অভিনব রেসিপি নিয়ে এলাম। এই রকম রেসিপি দিয়ে পুরো এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। প্রথমে একটি মশলা করে নেওয়ার জন্য মিক্সি জারে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিলাম। ওই মিক্সি জারে মশলাটা বের করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মটরশুঁটি পেস্ট করে নিলাম। মটরশুঁটি পেস্ট করে নিয়ে একটি বোলের মধ্যে আমি বের করে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও গোলমরিচ গুঁড়ো আর 2টো ডিম দিয়ে একটি চামচের সাহায্যে খুব ভালো করে এটিকে ফেটিয়ে নিলাম। আর এপাশে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে 1 থেকে 2 চামচ তেল দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে গরম করে এর মধ্যে আমি ডিমের মিশ্রণটি ঢেলে দিলাম। দিয়ে চামচের সাহায্যে আমি গোটা প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম আর মিডিয়াম আঁচে রেখে এটিকে ভেজে নেব। উপর থেকে যখন শক্ত হয়ে আসবে আমি স্প্যাচুলা দিয়ে ছোট ছোট পিস করে নিলাম। আর এইভাবে পিস করে ডিমের অমলেটটা আমি ভেজে নিলাম। এইভাবে ছোট ছোট পিস করে নিলে ভেঙে যাওয়ার চান্স থাকে না, তাই আমি এইভাবে ছোট ছোট পিস করে আরও 1 চামচের মতো তেল উপর থেকে ছড়িয়ে খুব ভালো করে আমি ভেজে তুলে নিলাম। মশলা কষে নেওয়ার জন্য আরেকটি কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম সর্ষে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও 1/2 চামচের মতো জিরে। 2 সেকেন্ডের মতো ভেজে বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প আঁচে রেখে খুব ভালো করে কষে নিলাম যতক্ষণ আদা রসুনের গন্ধ না যাচ্ছে। খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেলে কেটে নেওয়া টমেটো দিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ভাজা ধনে জিরে গুঁড়ো দিয়ে আর সামান্য জল দিয়ে খুব ভালো করে কষে নেব অল্প আঁচে রেখে। যতক্ষণ না টমেটোটি গলে যাচ্ছে ঠিক ততক্ষণ এইভাবে আমি কষে নেব। খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 বাটি জল দিলাম। জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশে নিলাম আর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে দিলাম। ঠিক ঝোল ফুটতে শুরু করলে ভেজে নেওয়া অমলেটগুলো এর মধ্যে একে একে করে দিয়ে দিলাম। দিয়ে আরও আমি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে আমি মিশিয়ে দিলাম। দিয়ে আরও আমি 5 মিনিট এইভাবে রেখে দেব গ্যাস বন্ধ করে। দিয়ে গরম গরম ভাতে আমি পরিবেশন করে নিলাম এক অসাধারণ অভিনব ডিমের অমলেট রেসিপি।